এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সেকেন্ড দিন। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ সাইট সিইংয়ে বেরোবো। তো আপার বিল্ডিংয়ে আমাদের হোটেলের সামনেরই একটা দোকান থেকে আমরা ব্রেকফাস্ট সারলাম। ম্যাগি আর মোমো নেওয়া হয়েছিল। আমরা এখন বেরিয়েছি সাইট সিইং করতে। আমরা এখন যাচ্ছি রিম্বি ফলস, তাই তো? কোথায় যাচ্ছি আমরা? ওকে, এখন কটা বাজে? কটা বাজে? 10:32 আমরা রওনা দিচ্ছি। এখানে আজকে টেম্পারেচার কত? এখন 17। আমরা এখন আছি রিম্বি ফলস। আমার এক্সপেকটেশনের রিয়েলিটি এখানে একদমই ডিফারেন্ট ছিল, কারণ রিম্বি ফলসে সেরকম জল ছিল না। যেহেতু উইন্টারে এসেছিলাম, এটাই স্বাভাবিক। এরপর আমরা চলে এলাম খিচিওপেরি লেক দর্শন করতে। জায়গাটা ভীষণ সুন্দর। এই যে ছোট যে লেকটা রয়েছে, এই লেকটাতে মাছেদেরকে না খেতে দেওয়া হতো, বাট আমরা যখন গেছিলাম তখন এটা বন্ধ ছিল। ইভেন খিচিওপেরি যে মেন লেকটা, সেই লেক পর্যন্ত এখন ট্যুরিস্টদেরকে অ্যালাউ করা হয় না। দূর থেকে লেক দর্শন করতে হয়, কারণ এত নিট অ্যান্ড ক্লিন একটা জায়গাতেও আমাদের দেশের কিছু ট্যুরিস্টরা ওখানে গিয়ে নিজেদের পরিচয় রেখে আসে। তো আমরা এখন খিচিওপেরি লেকের আশপাশটা ঘুরছি, এই মনস্ট্রিটা দেখতে যাব, আর আমাদের সঙ্গে এই ছোট্ট ট্যুরিস্টটা রয়েছে। জায়গাটা ভীষণই সুন্দর। আর দূরে ওই যে ওটা হচ্ছে খিচিওপেরি লেক। আগে ওই লেক পর্যন্ত ট্যুরিস্টদের অ্যালাউ করতো, বাট এখন আর করে না। স্থানীয় লোকেরা এই লেকটিকে অত্যন্ত শুভ বলে মনে করে। এই লেকের জলের সামনে দাঁড়িয়ে কেউ যদি কোনো উইশ করে, তার উইশ নাকি সবসময় ফুলফিল হয়। এই জন্য এটাকে উইশিং লেকও বলা হয়। আর এই লেকের জল এতটাই পবিত্র আর পরিষ্কার, এখানে যদি কোনো পাতাও পড়ে গাছ থেকে, পাখি এসে মুখে করে সেটাকে নিয়ে চলে যায়। তোমরা যারা যারা উইশিং লেকে গেছো, তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের উইশ এখানে ফুলফিল হয়েছে কিনা। তো সবাই বললো এখানে পাহাড়টার উপরে একটা ক্যাফেটেরিয়া আছে, তো আমরা ডিসাইড করলাম চলো ওখানে যাওয়া যাক। কিন্তু এখানে রাস্তা যেরকম খাড়া ছিল, আমি পুরোটা যেতে পারিনি। এই হচ্ছে সেই লেক। স্টোভ হোমস্টে, ওদিকে লেখা আছে লেফট। এই হচ্ছে ক্যাফেটেরিয়া যাওয়ার রাস্তা। চলো 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 চলো। ক্যাপচার দ্য স্টানিং ভিউ অফ নেচার মাস্টারপিস। ওরে বাবা রে, আমি কাকে উঠতে দে, তারপর তুই উঠবি। ইম্পসিবল। এই রাস্তা ধরে আমি অনেকটা উঠেছিলাম, কিন্তু ক্যাফেটেরিয়া দেখা পাচ্ছিলাম না। আলটিমেটলি আমি পুরোটা উঠতে পারিনি, হাফ উঠে নেমে এসেছিলাম। আর আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। তারপর এখানে বাইরে বেরিয়ে ইনার সাথে দেখা, আহ্লাদে এরকম হাত পা তুলে ড্যান্স দিচ্ছিল। তারপর ওর জন্য এখানে বিস্কিট কেনা হলো। বিস্কুট পেয়ে সে তো ভারী খুশি, কিন্তু ট্যুরিস্টদেরকে প্রচণ্ড প্যাম্পার করে, কারণ ওরা একটু খেতেই চায়। আর এত সুন্দর মুখটা, এত মায়া লাগছিল। তারপর আমরা ওকে একটু বিস্কিট খাইয়ে আমরা নিজেরা লাঞ্চ করতে চলে গেলাম। বেশ অনেকটা বেলা হয়ে যাওয়ায় আমরা সেদিন এখানকার একটা লোকাল দোকান থেকে লাঞ্চ সেরেছিলাম। খাবারগুলো যতটাই সিম্পল, ঠিক ততটাই সুস্বাদু ছিল। পুজো দেওয়ার জিনিসপত্র থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের গিফটস, হ্যান্ডমেড গিফটস, এছাড়াও ওখানকার লোকাল লোকেদের বাড়িতে বানানো একেবারে অথেন্টিক ওয়াইনও বিক্রি হচ্ছিল। এরপর আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। এই ফলসের অপরূপ সৌন্দর্যে আমার মনটা সত্যিই ভরে গেছিল। এবার তো বাড়ি ফেরার পালা। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের পার্ট নিয়ে।